সকাল সকাল চলে আসলাম বাবুর টিফিন করতে। ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে একদম চা ঠা খেয়ে ওষুধপত্র যা ছিল সকালের খালি পেটে সব খেয়ে দিয়ে নিয়ে আমি বাবুর জন্য চাউমিন করতে আসলাম। তো বাবু সকালে চাউমিন নিয়ে যাবে টিফিনে, সেটা হচ্ছে সাদা চাউমিন বলেছে আর সস বেশি দিয়ে। আর এখানে দেখো ঘেমে টুমে এই সকালবেলাতেই স্নান হয়ে গেছি। সকাল বাজে এখন 8টা, কেউ বলবে না দেখো মুখ চোখ একদম প্রচুর মনে হচ্ছে আমি পুরো একদম স্নান টান করে উঠেছি। তো বাবু তারপরে দেখো উঠে পড়ে রেডি হয়ে গেছে। কিয়ান আজকে প্রচুর দিন পরে। হ্যালো গাইস, ও আচ্ছা, আমি এখন স্কুলে আসছি। তোমরা কেমন আছো? আশা করি মিলে বগে। আশা করি মিসরা বকে। মিশিলা অল্প ছুটি দেবে তো। আজকে দুই দিদি ওই স্কুলে যাবে, শুনতে যাবে, তারপর ছোট বুনু যাবে, সবাই আমার স্কুলে যাবে। আমি সবার সঙ্গে গল্প করবো, পেনের জন্য ভালো করে একটা ছাতাই আনবো। আশা করি মিলে বগে। কিয়ানকে স্কুলে পাঠানো হলো। তো গরমের ছুটির পরে মোটামুটি 5 দিন হয়ে গেছে স্কুল খুলেছে, কিন্তু পাঠাতে পারিনি বিভিন্ন রকম কারণে। যেমন গরম পড়েছিল প্রচুর পরিমাণে, তারপরে ধরো গরমের সাথে সাথে আমার পাটাও চিড় ধরেছে, তোমরা জানো, বৌদি ভিডিও তো অনেকে দেখেছো। তো এইসব কারণের জন্য পাঠানো হয়নি। তা আজকে পাঠানো হলো গরমের ছুটির পরে ফার্স্ট স্কুলে। তো কালকে রাত্রির থেকে প্রচুর পরিমাণে কান্না করছিল, তার মধ্যে ব্যাগ ট্যাগ গোছানোর মতো দেখছিল, আরও বেশি কান্না করছিল, বুঝে উঠতে পারছিলাম না। তো অনেক কষ্টে সকালবেলাও কান্নার পর্ব পড়ার পর তারপরে বললাম যে ঠিক আছে ব্যাগটা গুছিয়ে রাখি, তো যেতে হবে না। তারপর আস্তে আস্তে বুঝিয়ে জয়ী সঞ্চিতা এদের কথা বুঝিয়ে তারপরে স্কুলে পাঠালাম। এখন একটু রিলিফ, 4 ঘন্টার জন্য রেস্ট ছেলের হাত থেকে। আসলে বাড়ি থেকে প্রচণ্ড জ্বালায়, আর এত গরম পড়েছে আমি পাটা নিতেও পারি না। এই যে পায়ের অবস্থা, প্লাস্টারের ছিঁড়ি, এই জায়গাগুলো একটু নোংরা হয়ে গেছে, আমি এত পরিমাণে হাঁটি। তো প্লাস্টারটা এই যে করা হয়েছে, তো খোলা হবে ধরো 15 দিন বলেছে, আজকে সবে 6 দিন না 5 দিন হয়েছে। তো যাই হোক, বাবুকে সকালবেলা চাউমিন টিফিনে করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, ফ্রিজের জলটা যদি এতক্ষণ থাকবে, জানি এতক্ষণে এইটুকু জলে কিছুই হবে না ওর, কেন প্রচুর পরিমাণে জল খায়, তাই জন্য তাও ঠান্ডা জলটাই দিলাম, যেটুখানি আরাম পাবে। এখন মাকে দিয়ে পাঠিয়েছি স্কুলে, জানি না কতখানি যুদ্ধ করবে ওরা। আমি আসলে প্রথম দিন বলে আমি আর রিস্ক নিলাম না, আজ না মাই যাক। আর আমি এই পানে অবশ্য যেতেও পারবো না। তো মা থাকলে মাথার ওপরে, মা বাবা, শুধু মা না, মা বাবা দুজনায় থাকলে অনেকটা রিলিফ পাওয়া যায়। তো যাই হোক, সারাদিন আজকে এখানে কাজ বলতে আমি বসে থাকতে যদি বললাম পারি না, তাই জন্য টুকটুক করে এখন দেখি রান্নাঘরের দিকে যাব, কি রান্না বান্না করবো সেটা দেখি। মা কেটে কুটে রেখে দিয়েছে, আর বৌদিকে বলেছে তুমি হাফ রান্না করবা, আমি হাফ রান্না করবো। তো দেখা যাক আমি কি কি রান্না করি আজ সারাদিনে। আর আমার এখন কি হয়েছে, কয়েকদিন ধরে এত বড় করছি বাবা, যাই হোক কয়েকদিন ধরে না ঘুমটা ঠিক মতো হচ্ছে না। 3-4 দিন হয়ে গেছে রাত্রিবেলা হলেই ঘুম চলে যাচ্ছে। আর ঘুম চলে যাচ্ছে, কালকে তো প্রায় রাত্রি 3টে 3:30-এর ওপরে বাবা আর আমি মিলে গল্প করেছি সারা রাত। আমি বলছি বাবা ঘুম আসে না, কি রান্নাটাই বসিয়ে দিই তাহলে। ঘুম আসে না তো কি করবো, মা তো এদিকে নাক ডেকেই যাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, এদিকে বাবা আর আমি মিলে একদম গল্প করছি। যাই হোক, দেখি সারাদিনে কি করা যায় না করা যায়, তোমাদের সাথে কতটুকু শেয়ার করা যায়। তো এত গরম পড়েছিল তাই জন্য রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্না হয়ে যাওয়ার পরে শেয়ার করছি। এখানে কচু বাটা হয়েছে, কচুটাকে বাটা করে সম্ভার দেওয়া হয়েছে। আর এখানে বাবার জন্য ঝিঙে দিয়ে, উচ্ছে দিয়ে, ডাটা দিয়ে একটা ঝোল করা হয়েছে শুক্তনি টাইপের। আর এখানে বাবার জন্য মোচা পেঁপে দিয়ে ছেচকি করা হয়েছে। তো বাবা যেহেতু নিরামিষ, আলু ছাড়া সবই খায়। আর এখানে দেখো মুগের ডাল করেছিলাম কাটোয়া ডাটা দিয়ে, তো আর একটা করেছিলাম সব রকমের সবজি। তো বাবা যেহেতু নিরামিষ খায় আর আলু ছাড়া খায়, তা বাবারটা সরিয়ে ঠরিয়ে রাখা হয়েছিল। আর তারপরে আমাদের ওদিকেও কী হয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখানে দেখো গন্ধরাজ লেবু কেটে রাখা হয়েছে, আর এটা ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে গরমকালে, ডাল দিয়ে লেবু দিয়ে। আর এখানে দেখো মোচাটা আলু দিয়ে হয়েছে, এটা আমাদের জন্যে। মোচাটা খুব একটা ভালো ছিল না, এত সুন্দর করে রান্না করার পরেও ছেঁড়া ছেঁড়া ভাবে একটা ব্যাপার ছিল। তো আর এখানে দেখো বৌদি করে নিয়ে এসছে পটল আলু চিংড়ি, আর ছানা তরকারিটা এখন এসে পৌঁছায়নি, ওটা করছেও। আর এখানে আমি এই কটা রান্না সেরে নিয়েছি, ভাতটা দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাইকে খেতে টেতে দেওয়া হবে। আর আমাদের আইটেম মানে সেই লেভেলের আইটেম। তারপর আসছি তোমাদের সাথে সামনে একটু পরে। আজ কিছু কথা বলতে আসলাম বহুদিন পর। সচরাচর খুব একটা আমি ক্যামেরার সামনে কিছু বলতে আসি না, কিন্তু না পেরে তখনই বাধ্য হয়ে আসি। তার কিছু কারণ তোমাদের সাথে শেয়ার করব, 2-4টে কথা, বেশি কিছু না।
তো যাই হোক, আমি তো এখন বাড়িতে আছি, তোমরা অনেকেই জানো বাড়িতে এসেছি। আর পাটা অনেকে জিজ্ঞেস করেছে দিদিভাই কেমন আছে পাটা, যেহেতু বৌদির ব্লগে হয়তো দেখেছে সবাই যে আমার পায়ে মানে ক্র্যাক হয়েছে, তাই জন্যে ক্র্যাক বলতে একদম ফ্র্যাকচার হয়নি, চিড় ধরেছে। তো তাই জন্য জাস্ট কাঁচা প্লাস্টার করেছে পায়ের মধ্যে, পুরোপুরি যে প্লাস্টার হয় সেই প্লাস্টারটা করেনি, কাঁচা প্লাস্টার করেছে। আমার প্রবলেম খুব একটা হচ্ছে না, এটা হচ্ছে কথা। তো আমি এখন এরকমই হাঁটছি, ঘরে আছি, কিন্তু কাজকর্ম সবই টুকটাক করছি। আর যেটা বলার জন্যে, আর আমি প্রথমত কি বসে থাকতে আমার ভালো লাগে না খুব একটা, তো তাই জন্যে আমার বর আরো বেশি তাড়াতাড়ি করে এটাকে প্লাস্টার মানে কাঁচা প্লাস্টার করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিল, যেহেতু আমি পায়ে একটু রেস্ট দিচ্ছিলাম না, ওই ব্যথা পানি আমি সবকিছু করছিলাম, তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে রেস্ট নেওয়ার জন্য বিছানায় বসিয়ে রাখার জন্য প্লাস্টারটা করানোর জন্য নিয়ে গেছিল। তা পায়ে ব্যথা এখন অনেকটাই কম, তেমন কোনো সমস্যা হচ্ছে না হাঁটতে চলতে কিংবা কোনো কাজ করতে। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে কি ওই বস থেকে উঠতে গেলে, হয়তো মাটিতে বসে রয়েছে, উঠতে গেলে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু উঁচুতে চেয়ার টেয়ারে বসলে খাটে মাঠে বসলে অত প্রবলেম হচ্ছে না। তো মেইন কথায় আসি, কালকে বৌদি একটা ভিডিও ছেড়েছিল, সেখানে প্রচুর এরকম কমেন্ট এসছে দেখলাম, যে আমি আছি বলে ও হয়তো এখানে আসছে না, এরম টাইপের কিছু, আর আমার সাথে একটু ঝামেলা হচ্ছে এই সব কিছু, কিন্তু আদৌ তেমন কিছুই না, ওর সাথে আমার তেমন কিছুই হয়নি। আমরা হয়তো সবসময় ক্যামেরা অন করতে পারি না, ও আমি তো খুব একটা ভিডিও করিও না, আর ও রেগুলারটি মেনটেন করে আগাগোড়াই, তো আমি তেমন করি না, না হলে আমার চ্যানেলে যে কোথায় চলে যেত যদি রেগুলার মেনটেন করতাম, তো সেটা করি না, আমার খুব নেগলিজেন্সি রয়েছে আসলে, আমি সেটা স্বীকার করি। আর যাই হোক, ও সেখানে কমেন্ট করছে বৌদির সাথে আমার ঝামেলায়, তাই জন্য আমি এখানে আসলে আমার বৌদি এখানে আসে না, এরকম কোনোই ব্যাপার নেই। আসলে ওর মতো ওই ঘরে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর আমি এখানে আমার সকালবেলা চোখ খোলার পর থেকেই আমি প্ল্যান করি যে আমার রান্না বান্নাটা কি হবে, আমি রান্না করতে খুব ভালোবাসি, তো রান্না বান্না কি হবে, আমার ছেলেকে স্কুলে পাঠাবো, এইসব নিয়ে না মাথায় সারাক্ষণ চলতে থাকে, আমার ছেলে প্রচন্ড দুরন্ত, তাই সেভাবে বৌদির সাথে সেইভাবে আগে যেরকম ফ্র্যাঙ্কলি টাইম কাটাতে পারতাম, দুই ননদ বৌদির সম্পর্কে যেরকম ছিল, টিকটক যখন করতাম তখন সবাই দেখেছে যেরকম টাইম কাটাতাম, সেরকম টাইম এখন আমরা কাটাতে পারি না। ও ওর মেয়ের জন্য পারে না, সংসারের জন্য পারে না, আমি আমার ছেলের জন্য পারি না, আর টুকটাক কাজের জন্য পারি না। তো যাই হোক, ওর সঙ্গে আমার তেমন কোনো কিছু কোনো ঝামেলা নেই। হ্যাঁ, মাঝখানে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সে ঠিক আছে, মিটে গেছে, সেই সব পুরো কার সঙ্গে তুলতে চাই না, কিন্তু এমন কোনো ব্যাপার নেই। যখনই আমি ফাঁক পাই আমরা কিন্তু কি আড্ডা মারি, এক জায়গায় বসে গেজাই, সব রকম আমরা কথাবার্তা শেয়ার করি, আমরা মনের কথা দুঃখের কথা, কাল রাতে যেমন 3টে অব্দি গল্প হয়েছে রাত্রেবেলা, এইরকম আমরা রয়েছে, কিন্তু সেগুলো আমরা শেয়ার করতে পারি না, সবসময় শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, এই হচ্ছে বক্তব্য। আর অনেকে সেখানে আবার অনেকে কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমাকেও অনেকে কমেন্টটা করেছে এসছে যে বৌদি এত কিছু খাচ্ছে, এই করছে সেই করছে, ননদ ছেলেটা কেন দিচ্ছে না, একই বাড়িতে রয়েছে। তো দেখো, দিলেই যে সে ভালোবাসে, সে না দিলে ভালোবাসে না, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আর আমার ছেলেকে যথেষ্ট ওরা ভালোবাসে। আর ওর আসলে বাবুর মোটামুটি 7 দিন আগে ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া হওয়ার জন্য ও মানে পুরো একদম বিছানায় ছিল, অবস্থা পুরো একদম বমি পায়খানা বমি করে করে শেষ হয়ে গেছে, জ্বর এসে গেছিল। তো এত কিছু পরে বাইরের খাবারটা আমি অ্যাভয়েড করছি ওর জন্য। আর ওরা বাইরের খাবার খেতে পছন্দ করে, আমার ছেলে বাইরের খাবার পছন্দ করে, কিন্তু কি মানে অতটা ওই যে পেস্ট্রি মেস্ট্রি খাই আমি আনা হয় খাই, কিন্তু এখন কয়েকটা দিন আমি স্টপ দিয়েছি ডাক্তারের কথা অনুযায়ী। তো এবার ও যে আপনার দিলেই ভালো, আমি না দিলেই খারাপ, এই ব্যাপারটা, তাহলে ভালোবাসা কমে গেল, সেরকম কোনোই ব্যাপার নেই। আচ্ছা, এইটাই হচ্ছে কথা। তো ওরা হয়তো খেয়েছে ঘরে, সেই নিয়েও কমেন্ট, সেটা কেন ভেবে পাচ্ছি না, খেয়েছে দেবে, সেই বিয়েতে বসে থাকবো, এটা ঠিক পোষায় না। এবার কি বলবো। আর একটা কথা, অনেকে বলছে যে হ্যাঁ, আবার কেউ কমেন্ট করেছে যে হ্যাঁ ও ননদও তো কিছু দেয় না ওকে, মানে বাচ্চাটাকে, তো এখন দিতে গেল কি দেখিয়ে দিতে হবে, শো আপ করার জন্য যে আমি দিচ্ছি আমার ভাইজিকে, কিংবা ও দিচ্ছে ওর ভাগনাকে, এটাকে এখন দেখিয়ে দিতে হবে সবাইকে। আর সবাই যেন সেটা অস্বীকার করে লাভ নেই, এখন বৌদিদের অবস্থা ঠিকঠাক আছে, যখন খারাপ অবস্থা ছিল তখন আমরা কিন্তু মিলেঝুলেই থাকতাম, তখন আমি এই বাড়িতে থাকতাম, যেহেতু তখন আমার ওই বাড়ি হচ্ছিল, তখন আমরা কিন্তু সবাই মিলেঝুলেই থাকতাম আমরা এখানে এক জায়গায়, কিন্তু আমাদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। আর
বাচ্চাটা কোনো সমস্যা হলে কিন্তু আমরাও ঝাঁপিয়ে পড়েছি। আমার ছেলের কোনো সমস্যা আছে, আমার ছেলের ছোটোবেলায় তর্কা জ্বরের একটা ব্যাপার ছিল, খিচুড়ি উঠতো, ওরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেইগুলো কিন্তু কখনো শো আপ করিনি। তাই বলছি, আমাদের সংসারের মধ্যে ফালতু ফালতু এত অশান্তি ঢুকিও না। আমরা ভালো আছি, আমাদের মতো আছি, আমাদের মতো করে ভালো থাকার চেষ্টা করি। ফালতু তোমাদের এত মাথা ঘামানো কেন ভেবে পাচ্ছি না। এত মাথা ঘামিও না, মাথা ব্যথা করবে। এমনি আমার নার্ভের সমস্যা, এমনি আমার পাগল বলতে গেলে তোমরা অনেকেই মাঝে মাঝে বলে আমি পাগল। তো মাঝে 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 মাসাজ করতে হয়। ওই আগের দিন দেখলাম বৌদির ভিডিওতে মাসাজ করেছি, মানে মাসাজ করে দিচ্ছিল বৌদি। তো এত তোমরা হেডেক নিও না, তোমাদেরও মাথা ব্যথা করবে, এটা একদম সত্যি কথা। আর আবারও বলছি, ওদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। আমি এখানে আছি বলে যে ও আসে না এমন কোনো ব্যাপার না। আমরা নিজেরাই কাজের ডিভিশন করে নিয়েছি, যে এই ডিভিশন না, ডিভাইড করে নিয়েছি, যে তুমি ওখানে এক দুই পদ রান্না করবা, আমি এখানে 1-2 পদ রান্না করবো। তাহলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি কাজ সেরে নিলে আমরা একটু আড্ডা মারতে পারবো। এই জন্য আমাদের হচ্ছে, এটাই আমাদের প্ল্যানিং হয়েছে। আর ওরা ডালিয়া খাচ্ছে, ডালিয়া, হ্যাঁ ওরা ডালিয়া কেন খাচ্ছে, আমি আছি বলে ওরা ডালিয়া খাচ্ছে। আসলে তা নয়, দাদা আসলে আতঙ্কে রয়েছে সুগারটার জন্য, তাই জন্য ভাতটা খাচ্ছে না। আর ও ভাত না খেলে বৌদিও ভাত খাচ্ছে না। প্রতিদিন দুবেলা করে বলা হয় ভাত খাও রে, একটু হলেও ভাত খাও। ওরা ভাত খাবে না, ওরা ডালিয়াটাই খাবে। তাই জন্য আমার জন্য ওদের কোনো ব্যাপার নেই। আর আমার এখানে আমি এইভাবে এত পছন্দ করি। সংসারের মধ্যে তোমরা নাকটা গলিও না, এটাই রিকোয়েস্ট, ব্যাস। আর এই 3-4টে কথা বলার জন্য এসেছি, শো আপ করার জন্য ভিডিও করি না। আর আমার এমন কোনো আর্থিক অবস্থার মানে আমার টাকার পয়সা তেমন দরকার নেই যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো, সেটাতে আমি আমার ইয়ে করবো। আমি ইউটিউবটা কেন করি, আমি আগেও ফার্স্টেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। আমি ইউটিউবটা মাঝে মাঝে ভিডিওটা করি কেন, কিছু স্মৃতি রাখার জন্য ইউটিউবে থাকলো, তারপরে ধরো একটু ফেমাস হবে, একটু মুখ সবাই চিনবে, এইসব কারণের জন্য। আর টাকা পয়সা সবারই জরুরি আছে, আমারও জরুরি আছে। সে টাকা পয়সা কি করবো, হাত খরচ করবো, কেনাকাটি করবো, ঘুরবো ফিরবো, এইসব, আদার্স কিচ্ছু না। তাই এইসব হেঁটেকে আমি নিই না, ভিডিও খুব কম করি। 2-4 মাস পর হয়তো একটা করে ভিডিও দিই, সেই সব নিয়েই থাকি। তাই ননদ বৌদির মধ্যে বিবাদ আনানোর চেষ্টা করবেন না। আগেও করার চেষ্টা হয়েছিল, এখনো হচ্ছে, হোক, কিন্তু কোনো লাভ হবে না। সম্পর্ক অনেক বছরের, তাই কিচ্ছুতে কিছু হবে না। এত ঝড়ঝাপটা, এত সব গেছে, তাও আমরা একসাথেই রয়েছি, একসাথে থাকতে পছন্দ করি, এইভাবেই থাকবো, ব্যাস। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা বলার জন্য আসলাম। আমি ডেলি ব্লগটা দিচ্ছিলাম সকাল থেকে, রান্না বান্না, টিফিন মিফিন বানাচ্ছিলাম, ছেলেকে স্কুলে পাঠাচ্ছিলাম, এইসব। কিন্তু এইসব কমেন্টগুলো দেখে আমার বৌদির, আমি সারাদিনের মধ্যে আমি একটু টাইম হলেও বের করে বৌদির ভিডিও দেখি, কমেন্টগুলো পড়ি, সেখানে এত কমেন্ট দেখে বাধ্য হয়ে আমি ক্যামেরার সামনে আজকে আসলাম। তাই বলছি, দিদি ভাই, দাদা ভাই, সে যেই আছো, মাসিমা, পিসিমা, কাকিমা, তোমরা তো হেডেক নিও না, কম হেডেক নাও। গরম পড়েছে, খুব প্রচুর গরম পড়েছে, এত গরমে কষ্ট হবে। আর ওই যে এসি নিচে ঝড় বেয়ে গেল, সে যাই বাদ দেখ বাবা। এখন মনে হয় সব কিছু করলেই তোমাদের সাথে শেয়ার করতে হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, টাটা, বললাম কথাগুলো, শোনো, বোঝো আমার ফিলিংস, আমাদের ফিলিংস, আমাদের সংসারের প্রবলেম নেই কোনো, তোমরা প্রবলেম ঢোকাচ্ছ। যাই হোক, টাটা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, বৌদির সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে আমার, ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। ও আমাকে ইন্সপায়ার করছে ভিডিও করার জন্য। এখন দেখা যাক কত দূর করতে পারি আমি। চলছি না, মানে চলছে, মানছি, এরকম টাইপের একটা ব্যাপার চলছে আমাদের মধ্যে, ঠিক আছে। যাই হোক, টাটা। ছেলে স্কুল চলে গেছে। আমি কালকে ভিডিওটা আজকে সকালবেলা শেষ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করলাম। রাতে ঘুম হয়নি, ওই যে বললাম 4-5 দিন ধরে ঘুম আসছে না, চোখ মুখ কালো হয়ে যাচ্ছে। আর ওর শ্যাম্পুটা করতে হবে, যে মা শ্যাম্পু করিয়ে দেবে। তো ঠিক আছে, চলো।